যে তুমি জালুতকে তুমি হত্যা করো। জালুত কি? জালিম বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালুতকে হত্যা করার পর দাউদ আলাইহিস সালাম আল্লাহ নবুয়তি দান করেছেন। এরপরে কি আল্লাহ বলেন ওয়ালা হিকমাতা, হিকমত দান করেছেন। শুধু হিকমত দান করেন নাই, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছেন। এর জন্য আল্লাহ কুরআনের মধ্যে আল্লাহ বলেন ফাহাদামু বিইذنিল্লাহ ওয়া কাতালা দাউদা জালুতা ওয়া আতাল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা। আমি দাউদ আলাইহিস সালামকে আমি হিকমত দান করেছি, বাদশাহী দিয়েছি। আর এই দাউদ দ্বারা আমি জালুতকে আমি হত্যা করাইয়াছি। ওই জালুত সে জালিম বাদশা ছিল। জালুত ছিল জালিম বাদশা। তখনকার যুগে জালুত এই জালিম থেকে আর দ্বিতীয় কেউ আর জালিম ছিল। দাউদ আলাইহিস সালাম যেই সময় বালিগ হলে, যুবক হলে, কোরআনে তাফসীরের মধ্যে দাউদ আলাইহিস সালাম তখন তালুতের সাধারণ সেনাবাহিনী ছিলেন। তালুত বাদশা সাধারণ সেনাবাহিনী ছিলেন। তালুত বাদশা হচ্ছে দাউদ আলাইহিস সালামের শ্বশুর। দাউদ নবীর শ্বশুরের নাম হলো তালুত। ওই তালুত বাদশা দাউদ আলাইহিস সালাম সাধারণ পুলিশ ছিলেন, যে মানে সেনাবাহিনী ছিলেন। দাউদ আলাইহিস সালাম যে সময় রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন, কোরআনে তাফসীরের মধ্যে এসেছে তখন একটা পাথর দাউদ নবীকে সালাম দিয়া বলছে, হে দাউদ, তুমি আমাকে চিনো নাই, আমি কিন্তু তোমাকে চিনেছি, আল্লাহ তোমাকে চিনেছেন। আমি ওই যে পাথর, ওই পাথরটা আমি হারুন নবীর সাথে আমি থাকতাম। আর হারুন আলাইহিস সালামের শত্রুগণের মোকাবিলায় আমি মুখে দাঁড়াইলাম। একটা পাথর ডাক দেওয়া হয় যে আমি হারুন নবীর সাথে আমি ছিলাম, আর হারুন নবীর দুশমন হতে রুখে আমি দাঁড়াইতাম। এবার সাইডে আপনি আমাদের যে দিতে পারেন। দাউদ আলাইহিস সালাম হইবা পাথরে দিয়ে কথা, পাথরে দিয়ে কথা হয়। দাউদ আলাইহিস সালাম ওই পাথরটারে উঠাইয়া কি হচ্ছে, তাই জগতের মধ্যে যেমন ঢুকাইছিল, সে হোক বলছে যে তলির মধ্যে ঢুকাইছে। তলি অথবা ফোকের দুইটার মধ্যে একটা মধ্যে দেওয়া ঢুকাইছে। আরো একটু দূর যাওয়ার পর দেখা যায় আরো একটা পাথর, আরো একটু দূর যাওয়ার পর দেখা যায় আরো একটা পাথর। ওই পাথর ডাক দিয়ে বলতেছেন, হে দাউদ, আমি সাধারণ একটা পাথর, তুমি আমাকে চিনতে পারো নাই, কিন্তু আমি তোমাকে চিনেছি। আমি ওই পাথর মুসা আলাইহিস সালামের সঙ্গে থাকতাম। মুসা আলাইহিস সালাম যত জায়গার মধ্যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমি ওই পাথর মুখে দাঁড়াইতাম, তুমি আমারে তোমার সঙ্গে করা নিয়ে দাও। জালুতের সাথে কোন সময় তোমার যুদ্ধ হইতে পারে, তখন আমারে তুমি হাত লাগাইতে ভালো। এখন হয়েছে কি দুইটা হাত, এবার দেখা যায় দুইটা পাথর। এই দ্বিতীয় পাথরে বলছে যে আমি মুসা নবীর সঙ্গে ছিলাম, আমি তোমাকে চিনেছি, তুমি কিন্তু আমাকে চিনো নাই। তুমি আমাকে সাথে বলে নিতে পারো যে তুমি কোন জায়গার মধ্যে যদি বিহত হলো, কোন যুদ্ধের মধ্যে যাইতে হয়, আমি পাথর তুমি ব্যবহার করতে পারবে। ভাইয়েরা আমার, দুইটা পাথর দাউদ আলাইহিস সালাম তখন নবী হন নাই, উনি তালুত বাদশার সাধারণ সেনাবাহিনী ছিলেন। এই দুইটা পাথর জগতের মধ্যে ঢুকাইলেন। আরো একটু দূর যাওয়ার পর দেখা যায় আরো একটা পাথর ডাক দিয়ে বলতেছে, দাউদ, তুমি আমাকে চিনতে পারো নাই, আল্লাহ তোমাকে চিনেছেন, আমি পাথর তোমাকে চিনেছি। তুমি ওই পাথর আমাকে তুমি তোমার সঙ্গে করে দেও, তোমার বিপদ আমাকে বা শত্রু মোকাবিলা হইলে আমাকে তুমি ব্যবহার করতে পারো। তখন এই তাফসীরের মধ্যে এসেছে
ফোকটের মধ্যে যে দুইটা পাথর ছিল, ওই দুইটা পাথর ডাক দিয়ে বলতেছে তাবু ওই পাথরটা ঠিকই বলছে, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওই যে ফোকটের যে পাথর, ওই পাথরের মধ্যে চিহ্ন আছে, তুমি সঙ্গে করে নিয়ে আসবে। তখন তো রাত আলাইহিসসালাম কি বলছে যে তিনটা পাথরকে উনি একত্রিত করছেন এক জায়গার মধ্যে ফোকের আশ্রয়। কোনো তাফসীরের মধ্যে আইছে তলির মধ্যে আশ্রয়, তলি বা ফোকে দেখো তলির মধ্যে আশ্রয় দেওয়ার বলে দেখা যায় কি তিনটা পাথর এক হয়ে গেছে, একটা হয়েছে সুবহানাল্লাহ, তিনটা পাথর এক হয়ে গেছে। ওই জালুত বাদশা ছিল, জালিম বাদশা। তখন তালুত বাদশা একটা ঘোষণা দিয়ে, হ্যাঁ সেনাবাহিনীর দল তোমরা খেয়ে আসো, ওই জালিম বাদশাকে তোমরা হত্যা করতে পারলে, যিনি নাকি জালুত বাদশাকে হত্যা করতে পারলে আমার আদা বাদশাহী সম্পদ আমি দিয়া দিব। আর আমার ঘরের মধ্যে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি তাহার কাছে আমি দিয়া দিব। কে আছে? সেনাবাহিনীর ঘোষণা দিলেন এই জালিম বাদশা, এই জালুত ছিল জালিম বাদশা, এই জালিম বাদশাকে যে হত্যা করতে পারবে আমি আদা বাদশাহী তাহাকে দান করবো। আমার একটা মেয়ে আছে, মেয়ে তার কাছে দিয়া দিব। দাদ আলাইহিসসালাম যেমন তারাইছে, দাদ আলাইহিসসালাম তারাইছেন, তারা এই হল বাদশা অনুমতি দিলে আমারে আপনি অনুমতি দিয়ে তাহলে চেষ্টা করিয়া দেখতে পারি আমি যে এই জালুতকে হত্যা করা যায় কি। দাদ আলাইহিসসালাম এই সময় দাঁড়াইছেন, সেনাবাহিনী তারা বলতেছে ও যুবক, তুমি তো যুবক হইয়া পুরা মানুষের দেশ হইয়া আছো, তোমার কাছে কোনো অস্ত্র নাই, আছে শুধু খালি তাসবিহ, একটা তাসবিহ আছে, তুমি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ওগুলো তুমি বলতে দাও। তুমি এই জালিম বাদশাকে কিভাবে হত্যা করবে? অবহেলা করছে, অবহেলা করছে। তুমি এই জালিমকে কিভাবে হত্যা করবে? তুমি রাস্তা দিয়ে খালি তাসবিহ করো, বাদশার হয়ে বাবা পাইনি, তুমি তো খালি তাসবিহ করো। হ্যাঁ তোমার যে লেবাস এটা সেনাবাহিনী লেবাসও না, আর জালিমকে তুমি এই জালিম বাদশাকে তুমি কিভাবে হত্যা করবে? দাদ আলাইহিসসালাম কইলা যে আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করিলাম দেখতে পারি। জালিম বাদশা কইলা তোমার তো বাবা কোনো অস্ত্র নাই, তোমার কোনো অস্ত্র নাই, তুমি বিনা অস্ত্রে কিভাবে তুমি যুদ্ধ করবে? দাদ আলাইহিসসালাম কইলা বাদশা আমার কোনো অস্ত্র নাই ঠিক, কিন্তু আমার পকেটে একটা পাথর আছে, আমার পকেটে একটা পাথর আছে, ওই পাথরটা বের করে দেখাইলেন। তোর পাথর বলতেছে ডাক দিয়ে আপনি অনুমতি দিলে ওই জালিম বাদশাটা খতম হইয়া দিতে পারি। বাদশা অবাক হয়ে গেছে যে পাথরের ঘর, পাথরের একটা ঘরকে অনুমতি দিয়ে দাদ আলাইহিসসালাম এই জালুত বাদশার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার ঘরে জালিম বাদশা, সে জালিম বাদশা সে বলতেছে সেনাবাহিনী তুমি কি যুদ্ধ করতে পারছি? আরে বাবা তুমি বাচ্চা মানুষ, তোমার কোনো অস্ত্র নাই, তুমি আমাদের কিভাবে যুদ্ধ করবা? আমার মনে যুদ্ধ করতে হইলে একমাত্র জালুত বাদশা উপযুক্ত, যাও তোমার বাদশারে দেওয়ালে টাকা। দাদা আলাইহিসসালাম বলতেছে তোমার কিচ্ছা কাহিনী বাদ দাও, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই জালুত বাদশা প্রাণ দিয়েছে, তাফসীরের মধ্যে এসেছে দাদ আলাইহিসসালামের উপরে এমন জোরে সে আঘাত করছে, দাদ আলাইহিসসালাম উপরে পড়ে নাই, অনেক দূরে আঘাতটা পড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এমন তো হয়ে মাল্লা কান ঘুরে উপরে বলবো না যে আরো দূরে পড়ে গেল, কিতাব বিষয়টা দাদ আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন তুমি এমন দূরে পেরেছ, আমার উপরে বলে নাই, অনেক দূরে বলেছে, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। ওই জালিম বাদশা বলছে যে তোমার তো যুদ্ধ করার মতো কোনো অস্ত্র নাই, তুমি কি দিয়ে আমার সাথে যুদ্ধ করবা? ভাইয়েরা আমার তাফসীরের মধ্যে এসেছে ওই দাদ আলাইহিসসালাম পাথরগুলো পকেট থেকে বের করেছেন, কেউ বলছেন তলিটাকে বের করেছেন, ওই
পাশারে আঘাত করেছে, পাথরে এমন জোরে আঘাত করেছে তাফসীরের রূপে এসেছে ওই জালুত পাশা শুধু আঘাত হয় নাই 70 জন মাটির নিচে পর্যন্ত ডুবিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এমন জোরে আঘাত করছে একবারে শেষ, নারে তাকবীর আওয়াজ হয়ে গেছে, পাশা শেষ আর তো তার বাসায় সবটা শেষ। তাকে ধরে কথা মনে আসলা যেটা বাবা মাকে হাত হয়ে গেছে, বাবার বাসারে মারি গেছে, বাসা শেষ, প্রধান শেষ করলে বলছি আমরা তা বলি, হ্যাঁ বাসা শেষ আর তো কেউ নাই, বুঝলি নারে তাকবীরের যে আওয়াজ দেওয়ানো শুরু হয়েছে, আল্লাহ আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তালুতের অন্তরের মধ্যে ঢুকাইয়া দিলেন, তালুত তুমি ওয়াদা করেছিলে যে নাকি জালিম এই বাদশাকে, জালুতের জালিম বাদশাকে যে হত্যা করতে পারবে তুমি আদার সম্পত্তি দান করবে আর তোমার মেয়ে তাকে বিবাহ দিবে, তাদের কাছে তোমার মেয়ে তুমি দেবার বিয়া দেবে। দাউদ আলাইহিস সালামের কাছে এই তালুত বাদশার মেয়ের বিবাহ দেবার দিয়েছে। উনি যেই সময় তালুত যেই সময় মারা গেছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি নবুয়তি আল্লাহ দান করেছেন। এই কোরআনে আল্লাহ বলেন যে বাহাদাহু বিইذنিল্লাহ ওয়া কাতালা তাকুদা জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা। জালুত যেই সময় হত্যা হয়ে গেল, আমি দাউদকে নবুয়তি দান করছি এবং তাকে হিকমাতা, তাকে হিকমত দান করছি। ও গিয়া দাউদ আলাইহিস সালাম হিকমত দান করছে, শুধু আর হিকমত না বাদশাহী দান করছে দাউদ আলাইহিস সালাম। শুধু দাউদ আলাইহিস সালাম শুধু নিজে বাদশা ছিলেন না, উনি যে উনার যে ছেলে সুলেমান আলাইহিস সালাম সারা জাহানের উনি বাদশা ছিলেন। তাই শেষ নয়, এই দাউদ আলাইহিস সালামের শ্বশুর যে তালুত উনিও বাদশা ছিলেন। ভাইরা আমার, দাউদ নবীর কণ্ঠ খুবই সুন্দর ছিল, এত সুন্দর যে কণ্ঠ ছিল দাউদ নবীর। উনি নদীর বা সাগরের পারে উনার যখন তেলাওয়াত করতেন এত সুন্দর সুরে তেলাওয়াত করতেন, এই নদীর মাছগুলো উনার যে জাদুর যে তেলাওয়াত শোনার জন্য আসতো, মানুষে মাছ ধরত। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন, শনিবারে কেউ মাছ ধরতে পারবে না, হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। শনিবারে মাছ ধরা যাবে না, বিলকুল হারাম। দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে আমরা শনিবারে মাছ ধরবো না, শনিবারে জাল দিয়ে মাছকে আটকাইয়া দিব, আর রবিবারে আমরা মাছ ধরবো। তারা কি বলছে? এবার সেটা কি বলছে যে আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতাম না, আমরা ধরতাম না, শনিবারে মাছ আটকাই আর রবিবারে আমরা মাছ দিয়ে আমাদের ভিতর করবো। তিন হকির গেছে এখন ভিক্ষা করা পাইছে, একটা দিছে দুইটা রুটি, যেমন তিনজনে বাচ্চা খাইনি, ও তিনজনে বার্তা দিলা একশো মহিলা জানি, ও একটু আসলে সিজা ও একটা ঘর রুটি তিনটা দয়টা মক্তাইয়া কই আর দুবাইটা কি যে পানা সবন দেখবাই ইয়ে মানে উঠে যে পানা সবন মানে দেখা এখন রুটি দইছে মক্তাইয়া দয়টা রুটি মক্তাই মানুষ তিনজন, ও তিনজন ঘুমাইছে যে সিজা ঘুরতে উঠে দুইটা কি তুমি সহজে দিকা দেখো আমি শহরে গেছি, মক্কা শরীফে গেছি, কি আমার এক পাশে যে উমর রাদিয়াল্লাহু আনহু আর পাশে যে আলী রাদিয়াল্লাহু আনহু, ওই বেটা তো ভালো দেশে বাস করব। দ্বিতীয় বেটারে নিকাতে বাবা তুমি কি কাটছো, তার থেকে তো আরো মানে বড়টা বলা। এবার আমি গেছি শহরে মদিনা শরীফে উপস্থিত হয়েছি, এক সাইডে যে আল্লাহর রাসূল আর এক সাইডে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলা তো এর রুটির মালিক হয়ে যাবো, এটা আরো বড়টা দেশে এরা দেশে এখানে উম্মতরা রালিয়ে আর সে দেশে আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক রে সিধা একলা আছে, তুই কি কাজ করবা ওয়া মাইকোলা ওয়া মাইকোলা। আমি শহরে দেখি কত বড় একটা লাঠি একটা লই আইছে, আইয়া ওর মুখে খাইবি কি না খাইবা, তাড়াতাড়ি মুঠি হাতে এত ডুবাই যায়, পাইটা বললা ফাটাইব। আমি রাখতে খাইছি মানে মুঠি, আমি রাখতে মুঠি খাইছি, ওই খাই গাই নিয়ে দেখলাই আমরা শহর মামাইছে না, হে রাখতে মুঠি খাইছে। এই যে তারা সাল্লাল্লাহু আলাইহি বলছে যে আমরা কি শনিবারে আমরা মাছ ধরবো না, আমরা মাছকে আটকাইয়া রাখবো, রবিবারে মাছ ধরবো আল্লাহ হারাম করেছেন, শনিবারে মাছ ধরা হারাম। যারা শনিবারে জাল ধরছিল, মাছ ধরছিল, যারা তার ভাঙাইয়া ধরছিল, বান ধরছিল, বান দিছিল, এই বানের মধ্যে যারা ধরছিল, বান দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন এসব সমস্ত মানুষকে আল্লাহ বানরের গণিত
বান্ধব, মানে যারা দান করছে সবাই কি হয়েছে যে পাগল হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এতই সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ আরো হাজার হাজার গুণ যেমন সুন্দর। ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করলেন, হে জান্নাতীরা, তোমরা কি মধুর সুরে কি তোমরা কুরআন শরীফ তেলাওয়াত শুনতে চাও? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ অবশ্যই আমরা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথি বলে ডাক দিবেন, আজকের বিশেষ অতিথি আসো। তার নবী তুমি কুরআন শরীফ তেলাওয়াত করো, তুমি সূরা তাহা তেলাওয়াত করো। তার সংগ্রামে এত সুন্দরভাবে তাহা তেলাওয়াত করবেন, সমস্ত মানুষ চোখে পানি আসবে, কান্না শুরু করে দিবে। সমস্ত মানুষ বলবে, আল্লাহ এত সুন্দর যে তেলাওয়াত আর কোনদিনও শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, হে জান্নাতবাসীরা, তার চাইতে আরো অধিক সুন্দর তোমরা কি কুরআন শরীফ তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, মাবুদ এর চাইতে কি আর কত কি সুন্দর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ এর চাইতে আর কোটি কোটি গুণ সুন্দর গল্প আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকের কথা বলতে নিয়ে আসো, যিনি বিশ্ব নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, উনি হচ্ছেন বিশ্ব নবী, উনি আজকের প্রধান অতিথি। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, এত সুন্দরভাবে তেলাওয়াত করবেন, জান্নাতীরা বলবে, আল্লাহ এই আওয়াজ যেন আর বন্ধ হয় না, এই আওয়াজ যেন আর বন্ধ হয় না। এত যে সুন্দর মধুর তেলাওয়াত, শুধু শুনবার মনে হয়, শুধু শুনবার মনে হয়, এই তেলাওয়াত যেন আর বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তার চাইতে কি আরো অধিক সুন্দর তেলাওয়াত তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে কি আরো অধিক সুন্দর কি আছে কণ্ঠ? বলে, হ্যাঁ আছে। তোমরা কোনদিন আমার কুরআন, আমার কুদরতি জবান দিয়ে তেলাওয়াত তোমরা শুনো নাই। আজ জান্নাতীদের সামনে আমি সূরা রহমান তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, জান্নাতের মধ্যে কি সূরা রহমান তেলাওয়াত করবেন। কোন দেখা যায় যে উনি কি সভাপতি, প্রধান অতিথি ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথিকে বলছিল দাউদ আলাইহিস সালাম। ওই দাউদ আলাইহিস সালাম উনি কি ছিলেন? বাদশা ছিলেন। উনার 19 জন ছেলে ছিল। কোরআনের ভাষার মধ্যে এসেছে উনার ছেলে ছিল 19 জন। আল্লাহ একদিন ওহী নাযিল করে দিলেন, দাও তুমি আজ না হয় কাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তোমার একজন ছেলেকে তোমার বাদশাহী দান করে দাও, বাদশাহ বানাইয়া দাও। দাউদ নবী জিজ্ঞাসা করলেন, মাবুদ গো, কাকে আমি আমার কোন ছেলেকে আমি বাদশাহী দান করব? আল্লাহ জানাইয়া দিলেন, আমি তোমাকে একটা সন্দুক দিব, একটা বস্তা, একটা বাক্স বানাইব। এই বাক্সের মধ্যে তোমার ছেলে, প্রত্যেক ছেলে বলবে এই বাক্সের ভিতরে কি আছে। যে ছেলে সঠিক কথা বলতে পারবে ওই ছেলেকে তুমি বাদশাহী দান করে দিও। যে বলতে পারবে 19 জন ছেলে, দাউদ আলাইহিস সালামের ছেলে ছিল 19 জন। আল্লাহ বলেন, আমি একটা সন্দুক ফাটাই, এই সন্দুকের ভিতরে কি আছে তোমার যে ছেলে বলতে পারবে সেই ছেলে সে বাদশা হবে। তখন এক এক করে দাউদ আলাইহিস সালাম সবাইকে ডাকতেছেন, বাবা বলুন তো এই সন্দুকের ভিতরে কি আছে। এ হয়তো এই কথা বলতেছেন। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, বাবা বলেন তো দেখি এই সন্দুকের ভিতরে কি আছে। সুলাইমান নবী বলেন, একটা আংটি আছে, ওটা মাথা, একটা আংটি আছে, একটা আংটি আছে। তখন দেখা যায় এই সন্দুকের খুলটা দেখা যায় একটা আংটি আছে। আল্লাহ জানাইয়া দিলেন, দাও তোমার ছেলের হাতের মধ্যে আংটিটা দিয়ে মানে ফলাই যায়। দাউদ আলাইহিস সালাম যেই সময় এই আংটিটা সুলাইমান নবীর হাতের মধ্যে ফলাইয়া দিলেন, ফলাইতে দেরি হয়ে গেছে। সুলাইমান নবীর তাবেদারি 85 জাত 18,000 মাখলুকাত পর্যন্ত সুলাইমান নবীর কথা মানতে বাধ্য হইয়া গেছে। সুলাইমান নবীর কথা বাধ্য হইয়া, এই যে আংটির মধ্যে কি আসলো, ইসমে আযম। মুফাসসিরগণ বলতেছে